সরকারি চাল পাচারের আগে চাল বোঝাই ট্রাক আটক করলো হারোয়া থানার পুলিশ। বাজেয়াপ্ত বস্তা বস্তা কয়েকশো কুইন্টাল চাল। ঘটনায় গ্রেফতার দুই। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো দেওয়া কয়েকশো কুইন্টাল চাল ভিন রাজ্যে পাচারের আগে আটক করলো হারোয়া থানার পুলিশ। হারোয়া থানার অন্তর্গত বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামের ঘটনা। জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া চাল পাচারের খবর পুলিশ পাচ্ছিলেন। তারপরেই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এদিন হারোয়া থানার পুলিশ মাজমপুর এলাকায় গিয়ে হাজির হয়। গিয়ে দেখেন অন্ধ্রপ্রদেশের নম্বর দেওয়া একটি ট্রাকে চালের বস্তা বোঝাই করা হচ্ছে। তৎক্ষণাৎই হারোয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক সহ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পাশাপাশি আরো একটি গোডাউনের খোঁজ পায় পুলিশ, যেখানে সরকারি চাল মজুত করা ছিল। দ্রুত খাদ্য দপ্তরের খবর দেওয়া হলে খাদ্য দপ্তরের আধিকারিকরা আসলে পুরো বিষয়টা তারা খতিয়ে দেখেন এবং 640 বস্তা চাল বাজেয়াপ্ত করেন। ঘটনায় ট্রাক চালক এবং গোডাউন মালিককে গ্রেপ্তার করেছে হারোয়া থানার পুলিশ। তাহলে কি এবার সরকারি চালের কালোবাজারি চক্রের হদিশ কি মিলল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ এবং খাদ্য দপ্তর। আমি প্রথমেই হারোয়া থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তাকে ধন্যবাদ জানাবো এই ধরনের কাজ করার জন্য। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। এখন এই ধরনের অসাধু চক্র এখনো পর্যন্ত পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তবে প্রশাসন যদি এইভাবে এগিয়ে যায়, এগুলোকে নির্মূল করা যাবে। মানুষের মুখের খোরাক, মানুষের যে দুটো চাল, মানুষের যে অন্ন, যেটা রেশনের মাধ্যমে প্রচুর হাজার হাজার কোটি টাকা খরচা করে আমাদের সরকার, ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার যেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই রেশনের চালগুলো এইভাবে বেরিয়ে গিয়ে যে মজুত করে রাখা এবং সেটাকে অসাধু উপায়ে সেটাকে অন্য জায়গায় পাচার করা, এই যে চক্র, এই চক্রগুলোকে ধরার প্রয়োজন এবং এগুলোকে ধরে আইনের যে শাসন, আইনের যে যে ধারা আছে, সেই যথাযুক্ত ধারা দিয়ে এদের বিচার করার আশু প্রয়োজন আছে। একটা সময় আমরা শুনতাম খাদ্য প্রিয় বা খাদ্য চোর জ্যোতিপ্রিয় মল্লিক বালু। বিগত সরকার ভারতবর্ষের গরিব মানুষের রেশনের হক বাংলাদেশ এবং বিভিন্ন রকম কালোবাজারি করতো, তার বিভিন্ন প্রমাণ মিলেছে। এখনো কিছু অসাধু লোক যারা এই ধরনের কার্যকলাপে যুক্ত এবং মজুত করে রেখেছে, তারা সেই জিনিসগুলো বিভিন্ন রকম ভাবে অন্ধ্রপ্রদেশের একটি গাড়িতে কয়েকশো কুইন্টাল চাল পাচার করছিল। আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি, তার পাশে একটা গোডাউন, সেখানেও প্রচুর বস্তা আছে। পুলিশ গাড়িতে আটক করেছে, একজনকে ধরেছে। বিষয়টা হচ্ছে, এটা একটি জায়গার সমস্যা না, একটা গরিব মানুষের, সেই গরিব মানুষের চাল গরিব মানুষ জানতেও পারেনি, রেশন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা দেখেছেন আমাদের মাননীয় বর্তমান খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনীয় মহাশয় দিনের পর দিন রেশন দোকান থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভিজিট করছে এবং বক্তব্য একটাই, মানুষের হক মানুষকে দিতে হবে। অনেক মানুষ এখনো পর্যন্ত দরিদ্র সীমানায় যাদেরকে রাখা হয়েছে, তারা সর্বত্রভাবে সবসময় বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা কোনো রকমভাবে যেন বঞ্চিত না হয় এবং তারা যেন সব ব্যবস্থা, রেশন ব্যবস্থার যেন অংশ সবকিছু পায়। এবং এই ধরনের যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিল, প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে এবং আমরাও নজর রেখেছি। এলাকা যেসব জায়গায় এই ধরনের চোররা মজুত করে রাখতো বিগত সরকারের সময়, আগামী দিন যেন টোটাল এরকম ধরনের কোনো কিছুতে কোনো রকম জায়গায় মজুত না রাখতে পারে, প্রশাসনকে বলেছি নজর রাখতে। প্রথমে ধন্যবাদ দেব হারোয়া থানার পুলিশ আধিকারিকদের। আজকে হারোয়ার মাজমপুরে রেশনের চাল পাচার হচ্ছে অন্য রাজ্যে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির ইতিহাস আমরা দেখেছি, সেই দুর্নীতির ইতিহাসকে একই রকমভাবে বজায় রেখে 640 বস্তা চাল আজকে হারোয়া থানার পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। তার মধ্যে 240 বস্তা চালে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে। এই যে বৃহৎ দুর্নীতির যে জাল, যে কাণ্ড বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, সেই একই ইতিহাসের সাক্ষী আজকে আমরা দেখছি। আজকে পুলিশ প্রশাসন, বিজেপি সরকার রাজ্যে যেহেতু ক্ষমতায় আছে, আমাদের স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছেন, সেই সৎসাহসে আজকে পুলিশ প্রশাসন মুক্ত মনে কাজ করতে পারছে।
এবং তার জন্য আমরা দেখলাম আজকে হাড়োয়ার মাজনপুরে এত বিশাল পরিমাণ রেশনের চাল উদ্ধার হলো। এর জন্য সম্পূর্ণভাবে আমি আমাদের হাড়োয়া থানার পুলিশ আধিকারিক যারা আছে তাদের ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাকে। হারোয়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।